সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, অবশ্য থাম্বনেল থেকে বুঝতে পারছো যে এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারে 2000 অর্থাৎ 25 সাল 2025 সালে আমি অর্থাৎ বলবো না, কারণ যতদিন পূর্ণাঙ্গ সিলেবাস মানে ফুল সিলেবাস আছে ততদিন অর্থাৎ আমাদের এ প্লাস অর্জনের যে সেরা টিপস বা কীভাবে আমরা এ প্লাস পেতে পারবো বা মিডিয়াম বা যে কোনো শিক্ষার্থীরা বা যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা এ প্লাস পেতে পারো, সেই টিপসটা কি আজকে দেখাবো তোমাদের। দেখো কীভাবে মান বন্টনের মাধ্যমে না অন্য কোনো উপায়ে সেটা। বন্ধুরা, আমি তোমাদের উপর দিয়ে দেবো সব থেকে মান বন্টন সব থেকে আমাদের একটা শিক্ষার্থীদেরকে এ প্লাস পাওয়ার মুখ্য ভূমিকা পালন করে থাকে। কারণ মান বন্টন যদি সঠিক না থাকে তাহলে কখনো কিন্তু আমাদের এ প্লাস পাওয়া দ্বার প্রান্তে কখনো সম্ভব না। কারণ আমাদের লক্ষ্য যদি ঠিক না থাকে, আমাদের গাইডলাইন যদি সঠিক না থাকে, এ প্লাস পেতে গেলে অনেক কষ্ট। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, এই সমস্ত ভিডিও দেখার জন্য অর্থাৎ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, দেখো আমাদের এখানে দুইটা বিভাগ, একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ। ক বিভাগে আমাদের অংশ হচ্ছে বীজগণিত এবং ত্রিকোণমিতি, এই দুইটা অংশ থাকে। আর এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকে 4টি। আমি প্রথম যেটা লিখছি সেটা হচ্ছে আমাদের সৃজনশীল অংশের জন্য। এখন তোমরা প্রত্যেকে জানো সৃজনশীল অংশে আমাদের কতটুকু নাম্বার আমাদের আছে এবং পরীক্ষায় থাকে। সৃজনশীল নাম্বার কিন্তু আমাদের 50 নম্বর। হ্যাঁ, আর আমাদের এমসিকিউ আছে, এমসিকিউ নাম্বার থাকবে আমাদের 25, যেহেতু অর্থাৎ 75 নাম্বার। আর আমাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ যেটাকে অর্থাৎ ফ্রি নাম্বার যেটা বলা হয় হচ্ছে আমাদের 25, এই মিলে কিন্তু আমাদের 100 নম্বর। ওকে, এখন আমরা কীভাবে কোন প্রসেসে শর্টকাটভাবে গেলে আমাদের দেখো এ প্লাস পাওয়া সম্ভব। বন্ধুরা, আমরা সকলে জানি, তোমরা একটু তোমাদের কাছে রিকোয়েস্ট, যে কোনো প্রকাশনে তোমরা বই বা গাইডেন্স করে অর্থাৎ বই ব্যবহার করো না কেন, আমরা এসএসসি লেভেলে দেখবা মিনিমাম যদি হিসাব করা হয় 10,000 উপরে অঙ্ক। আমরা যদি সূত্র একটু অ্যানালাইসিস করি 300 বা 350, 400 উপরে আমাদের সূত্র থাকবে, তাহলে আদৌ কি আমাদেরকে মনে হবে এরকম যে প্লাস পেতে পারবো কিনা? আমাদের কিন্তু ফুল সিলেবাস, কিন্তু তারপরে আমরা দেখো কোন সহজে এবং শর্টকাটভাবে সিলেবাসটা সংক্ষিপ্ত করতে পারি। বীজগণিত আমাদের অধ্যায়গুলো হচ্ছে, আমরা একটু জেনে নেই আমাদের জন্য সুবিধা হবে। আমাদের অধ্যায় হচ্ছে এক অধ্যায়, যেটাকে বলে বাস্তব সংখ্যা অসংখ্য, তোমরা একটু দেখে নেবে। দ্বিতীয় অধ্যায় সাধারণত বীজগণিতের অংশ পড়ে না, কিন্তু তারপরে আপাতত দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট অংশ নামে পরিচিত। এটাকে বলা হয় যোগাশ্রয় প্রোগ্রাম। এবং বর্তমানে যেটা অর্থাৎ ইন্ডিকেট করা আছে সেটা হচ্ছে আমাদের বীজগণিতের অংশ। আর যখন উপরের লেভেলে আমরা যাব অর্থাৎ অনার্স লেভেল বা মাস্টার্স, তখন কিন্তু আমাদের অন্যান্য অংশে ভাগ করে থাকবে। তিন অধ্যায় হচ্ছে আমাদের জটিল সংখ্যা। 4 অধ্যায় হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। আর পঞ্চম অধ্যায় যেটা আছে আমাদের দ্বিপদী উপপাদ্য বা দ্বিপদী বিস্তৃতির যে উপপাদ্যগুলো, সেটা নিয়ে আমাদের অঙ্ক কিছু। এগুলো নিয়ে হচ্ছে আমাদের বীজগণিতের অংশ। আর ত্রিকোণমিতির অংশ সেটা হচ্ছে আমাদের 7, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি। কি ত্রিকোণমিতি? বিপরীত ত্রিকোণমিতি এবং তার ফাংশন। ওকে, বিপরীত ত্রিকোণমিতি। এখন এই যে অধ্যায় থেকে যেগুলো আমি বলছি, এখান থেকে আমাদের প্রশ্ন কয়টা থাকবে বন্ধুরা? প্রশ্ন থাকবে হচ্ছে 60টি। এই 60টি থেকে আমরা যদি 3টা লিখি তা আমাদের দোষের কিছু নেই। আমাদের এখানে 4টি দেওয়া থাকবে, আমাদের খ বিভাগে প্রশ্ন থাকবে 4টা। এই 8টা প্রশ্ন। 8টি থেকে যে কোনো পাঁচটা আমাদের লিখতে হবে। একটা সৃজনশীল প্রশ্ন আমরা যদি 10 হয়, 5 গুণ 10 অর্থাৎ হলো 50 নাম্বার আমাদের এখান থেকে অর্জন করতে হবে। কিভাবে অর্জন করবো একটু দেখি। আর এমসিকিউ কথা একটু পরে আসি। তাহলে এখান থেকে যেহেতু এখান থেকে বিপরীত ত্রিকোণমিতি, এখান থেকে কিন্তু আমরা একটা সৃজনশীল অবশ্য পাবো। আর এই যে অধ্যায়টা বীজগণিত 1, 2, 3, 4, 5, এর থেকে এই যে অধ্যায়গুলো বলছি 3 আর 2, এই 5টা থেকে আমরা কিন্তু তাহলে অঙ্ক কয়টা পাবো? 4টের ভিতরে একটা যদি বাদ যায় 3টা পাবো। এইগুলো অধ্যায় থেকে আমরা কয়টা পাবো? 3টা সৃজনশীল পাবো। আমি তোমাদের যে পরামর্শ বা অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে এখান থেকে অর্থাৎ ক বিভাগ থেকে তোমরা যেভাবে হোক যে কোনো মূল্যে তোমাদের এখান থেকে তোমরা এমনভাবে তৈরি হবে যাতে এখান থেকে 3টা অ্যান্সার করতে পারো।
ক বিভাগ থেকে, আর খ বিভাগ থেকে অ্যান্সার করবো 2টা, তাহলে 3 2 5 হয়ে যাচ্ছে। এখন যদি আমি যাই যে স্যার বীজগণিত ত্রিকোণমিতি তো খুব কঠিন লাগে বা কোনো কিছু, প্রথম পত্রে হয়তো দেখা যায় অনেকগুলো অধ্যায় থাকার কারণে কঠিন হতে পারে। আমি পরামর্শ দেবো এখানে ত্রিকোণমিতি তোমরা অবশ্য পারবে আর কি। যদি মনে হয় স্যার ত্রিকোণমিতি হচ্ছে না, তাহলে এখান থেকে 5টা অধ্যায় করতে হবে। 5টা অধ্যায় করলে তোমরা 3টে পাবে। আর কেউ যদি মনে হয় স্যার আমি একটু কম করব, তখন তোমাদের এই অধ্যায়গুলো করলে যথেষ্ট হবে। যেমন আমাদের 1 অধ্যায়, আমরা 2য় অধ্যায় যোগাশ্রী প্রোগ্রাম যদি কারো সমস্যা হয় তাহলে এটা স্কিপ করবে। 2-1 মার্কের অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 মার্কের জন্য অর্থাৎ ক যে প্রশ্নগুলো তার জন্য 2-একটা পড়বে, না হলে না পড়বে। 3 অবশ্যই যাবে, 4 অবশ্যই যাবে। 1 3 4কে অবশ্যই সাথে নিতে হবে। 5 নম্বরের গুরুত্ব আমি খুব কম দিয়ে থাকি, মানে অর্থাৎ কম থাকে আর কি পরীক্ষায়, এর জন্য। তাহলে 1 3 4 একেবারে কমায় দিছি আর কি। 5 কথা হলো স্যার যদি আমি কখনো 1 যাই বা 3 অধ্যায় বা 4 অধ্যায় এগুলো যাই, 5 অধ্যায় থেকে যদি 2 মার্কে যদি আসে তখন কি করবে? হ্যাঁ, 5 অধ্যায় থেকে যেটুকু একান্ত অর্থাৎ প্রয়োজন সেগুলো করলে আমাদের জন্য যথেষ্ট, যেখান থেকে 3টে ক্যাপচার করতে পারবো। আচ্ছা, ওকে। আমরা 1 3 4 যাবো, আর এখান থেকে 5 এবং 2 এর কিছু অংশ অর্থাৎ যেটুকু আসার মতো সেগুলো গেলে আমরা, আর এখানে হাত দেওয়া লাগবে না, এটুকু যথেষ্ট। আর কারো যদি মনে হয় স্যার 1 3 4 যাবো, 5 2 যাবো না, 7 আমি অবশ্য করব, তাহলে আমাদের জন্য বেটার। 1 3 4 এখান থেকে যাবো কত? 7। ওকে, তাহলে এখান থেকে একটু ইন্ডিকেট করে নিই। এখান থেকে যাবো হচ্ছে 1 3 4, আর কেউ যদি বাড়তি কখনো যাও তখন হচ্ছে 7। এই সেটটি গেলে আমাদের জন্য আশা করা যায় 30 মার্ক, অর্থাৎ 3টা সৃজনশীল অবশ্য পাবো। মিনিমাম 3টা সৃজনশীল অবশ্য পাবো, তার বেশিও পেতে পারি, মানে বেশি নাম্বার পেতে পারি। যদি দেখা যায় 4টা, আমাদের 4টে দরকার না, আমাদের 3টে লাগবে। 4টে সৃজনশীল না হয়ে 40 নম্বর, তো 40 নম্বর না হয়ে কখনো 32 35 38 এরকম নাম্বার আসতে পারে। তা আমি তোমাদের পরামর্শ দেবো এই 4টে অধ্যায় ভালোভাবে করার জন্য। এবার আসে আমাদের খ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশ। বন্ধুরা, জ্যামিতিক অংশ কৌণিক অর্থাৎ যেটাকে বলা অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়। এই 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ সুন্দরভাবে করতে হবে। হ্যাঁ, আর 6ষ্ঠ অধ্যায় থেকে আমরা কিন্তু একটা অবশ্যই পাবো, একটা সৃজনশীল যেভাবে হোক আমরা পাবো। আর এই বিস্তার, পরিমাপ বা সম্ভাবনা, এই যেটা আছে এটা অধ্যায় থেকে আমরা একটা পাবো। তাহলে এখান থেকে যদি আমরা যাই 1 1 2, এখন কথা হলো এখান থেকে স্যার খ বিভাগের 4টি প্রশ্ন বললেন আর 2টি কোথায়? হ্যাঁ, আর 2টা হচ্ছে আমাদের, একটা হচ্ছে 8 অধ্যায় হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা। এখান থেকে একটা পাবো। আর আমাদের 9 অধ্যায় হচ্ছে সমতলে বস্তুর গতি নিয়ে আর কি, এই থেকে আমরা আরেকটা পাবো। আমি তোমাদের পরামর্শ দেবো 8 স্থিতিবিদ্যা, এগুলো আমাদের ফিজিক্সের অংশ, অর্থাৎ অনেকগুলো চ্যাপ্টার অংশ। যেমন 8 যদি যায় 8-এর 1 2 3 বা ABCD এই টাইপের অনেকগুলো, যা আমাদের জন্য বিভ্রান্তি সৃষ্টি করে, বা অনেক সময় দেখা যায় ব্রেনটা থাকে না, অনেক সময় হায়ার ম্যাথ যে কঠিন তার থেকে আরও কঠিনতা করে ফেলে। হ্যাঁ, এই জন্য তোমাদের পরামর্শ দেবো 8 এবং 9 নেওয়া যাওয়ার জন্য। 2টা যদি আমরা এমনভাবে প্রবেশ করি ব্রেনটে, দেখা যায় আমাদের পরীক্ষায় দেখা যায় যেগুলো আমরা পারি সেগুলো তো পারতাম, যেগুলো সেগুলো বাদ দিয়ে আমাদের এগুলো পর্যন্ত আমাদের ওই যেগুলো পারতাম সেগুলো ভুলে গিয়ে আমাদের এইগুলোর জন্য আমাদের সমস্যা হতে পারে। এই জন্য তোমাদের পরামর্শ দেবো এখান থেকে খ বিভাগ থেকে শুধুমাত্র 6 এবং 10 অধ্যায় করার জন্য। বন্ধুরা, আমাদের কিন্তু ফুল সিলেবাস। এবার দেখো আমি শর্ট করে দিয়েছি, কেমন কিভাবে সম্পূর্ণ বই মিলে দেখো কতগুলো অঙ্ক আমি বা অধ্যায় আমি বাছাই করেছি। দেখো 1 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, 7 অধ্যায়, 6 এবং 10। এই অধ্যায়গুলো যদি করা হয় তাহলে যে কোনো শিক্ষার্থী, যে কোনো বোর্ডের শিক্ষার্থী অবশ্যই অর্থাৎ কী হবে বলো তো, A+ পেতে সক্ষম। এবং কথা হলো স্যার A+ কীভাবে? এখানে তো 50 নাম্বারের কথা বললেন। MCQ, হ্যাঁ MCQ কথা একটু পরে আসি। তাহলে এই অধ্যায়গুলো কথা হচ্ছে স্যার এইগুলো অধ্যায় কি আমার সম্পূর্ণ করতে হবে? হ্যাঁ, এইটুকু অধ্যায় সম্পূর্ণ কি করতে হবে? এক অধ্যায় যদি মনে করো 100টা অঙ্ক থাকে, ধরে নাও, তাহলে আমি 100টা করবো না, টাইপ আকৃতির এক অধ্যায় যদি আমাদের 100টা অঙ্ক থাকে, ওখানে টাইপ বাছাই করে নেবে 3টা বা 4টে টাইপ হবে, হাইস্ট গেলে 5টা টাইপ বা 6টা। তাহলে আমার কিন্তু 5টা টাইপের অঙ্ক করলে আমার শেষ। আমি একই অঙ্ক বারবার করে তো আমার লাভ নেই। হ্যাঁ, আচ্ছা, এরপরে সেমভাবে দেখো 3 অধ্যায় এরকম যাবে, 4 অধ্যায় এইভাবে। এখন কথা হলো স্যার এটুকু আমি পাবো কোথা থেকে? তোমরা যদি অর্থাৎ গুরুত্ব দিয়ে থাকো চ্যানেলকে, তাহলে এখানেই পাবে সব কিছু।
এখানে মাধ্যম দিয়ে যা কলেজে প্লাস পাওয়া সম্ভব না হয়, তাই এই চ্যানেলের মাধ্যম দিয়ে অর্থাৎ এই প্লাস পাওয়া সম্ভব হবে। এখন এবার আসি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত তাহলে কি বলে দিলাম, সৃজনশীলের জন্য 8টা থেকে 5টা আমাদের লিখতে হবে, 5×10 = 50। এখন এই অধ্যায়গুলো যদি আমি বলি 1, 3, 4, 7, 6, 10, এখান থেকে আশা করা যায় যে আমি যে কোনোভাবে 8টা থেকে 5টা তো 5টা পারবো, কিন্তু আমার কথা হচ্ছে 50 নাম্বার অবশ্যই পাবো। এখন 50 আমার দরকার না, আমি যদি একটু কম বেশি করি, এগুলো কিন্তু নিজের যোগ্যতার কথা বলছি, 46 নাম্বার পাই। আর প্র্যাকটিক্যাল 25, ওই যে ফ্রি নাম্বার, যেটা আমরা বর্তমান যে অবস্থানে আসি বাংলাদেশে, যেভাবে আমরা থাকি, যেভাবে হোক না কেন আমরা যে পেয়ে থাকি, একভাবে না একভাবে পেয়ে থাকি। তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমরা 46 + 51 71 নাম্বার অটোমেটিক্যাল পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা কিন্তু 71 পেয়ে গেছি কিন্তু এমসিকিউ ছাড়াই। এবার এমসিকিউ নাম্বার হচ্ছে 25। এখান থেকে আমরা যে অধ্যায়গুলো ইন্ডিকেট করেছি, অধ্যায়গুলো যদি সুন্দরভাবে করতে পারো টাইপ ভিত্তিক বা এমসিকিউ সহ, তাহলে এখান থেকে 25টা না, কমপক্ষে আমি যদি যে অধ্যায়গুলো বাদ দিয়েছি, যেমন 2 বাদ দিয়েছি, 5, আর এগুলো যে করবে না তা না, আর বাদ দিচ্ছি হচ্ছে 8, 9, এই 4টাও যদি বাদ দাও, 4 2 9, 8টাও যদি এমসিকিউ 2টা অধ্যায় করে যদি ধরা হয়, আমি যদি ধরি আমার 10টা অধ্যায় আছে, প্রতিটা অধ্যায় থেকে কমপক্ষে 2টা পাবো, 10 × 20, তার বেশি পেতে পারি, যাই হোক, কখনো অধ্যায় কোনো অধ্যায় 3টা হতে পারে। আমি যে অধ্যায় বাদ দিচ্ছি সেটা কটা, ধরে নাও 4টা অধ্যায়, 4টা অধ্যায়, 4 2 9 8, আর 2 10, হাইয়েস্ট 10টা বাদ দেয় এখান থেকে, 15টা এমসিকিউ পাচ্ছি। এখন ওখান থেকে যে পারবা না তা না, ওখান থেকে প্রসেস দেখানো হবে, সেই প্রসেসে করলে অবশ্যই পাবা। তাই মিনিমাম 15টা এমসিকিউ অবশ্যই ক্যাপচার করতে পারো। 5×6, এই 86 নাম্বার কিন্তু নিজের যোগ্যতা। বন্ধুরা, পরীক্ষা হলে একটু হলে বিন্দুমাত্র সুযোগ সুবিধা পেলেও পেতে পারো, যদি ভাগ্য তোমার সহায় হোক বা সাপোর্টে থাকে। তাহলে এই 86 নাম্বার এখান থেকে 6 বাদ দিই, তাও আমাদের প্লাস হচ্ছে, যা আমরা 2টা মিলে কিন্তু আমাদের এ প্লাস। কীভাবে, একটাতে যদি আমি 86 পাই, আরটাতে যদি আমি 74 পাই, এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। এটা কিন্তু ইন্টারমিডিয়েট সিস্টেম, শুধুমাত্র একটাই মাত্র সাবজেক্ট এখানে আলাদা আছে, তার নাম হলো আইসিটি। আর সবগুলো কিন্তু জোড়া জোড়া সাবজেক্ট, ইংরেজি, বাংলা, উচ্চতর গণিত, প্রথম দ্বিতীয় ফিজিক্স, সবগুলো একই সিস্টেম। তা যাই হোক, আমরা এই সিস্টেমে আমাদের এ প্লাস পেতে হবে এবং সহজ করে নিতে হবে। যে অধ্যায়গুলো আমি বলেছি, অধ্যায়গুলো আগে তোমরা কী করবে, যদি আমি এক অধ্যায় পড়ি, তাহলে এক অধ্যায় সুন্দরভাবে লিখে রাখবে, বাস্তব সংখ্যা এবং অসমতা। এর টাইপগুলো কী কী, টাইপগুলো তোমরা এরকম লিখবে, টাইপ 1 দিয়ে, 2 দিয়ে, এইভাবে অঙ্কগুলো আগে সাজাবে। এবার আলাদা, এটা কিন্তু সৃজনশীলের জন্য, আলাদাভাবে তোমরা এ অধ্যায়ের কী কী আছে সেগুলো করবে সুন্দরভাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এমসিকিউর জন্য আলাদা খাতা বানাবে, এ অধ্যায় থেকে কী কী এমসিকিউ আছে সেগুলো যদি তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করতে পারো, 100% এ প্লাস বাধ্য, অর্থাৎ কারোর ঠেকানোর ক্ষমতা নেই। কিন্তু কথা হচ্ছে এগুলো ব্রেনটে থাকবে কিনা, আমি কিন্তু অর্থাৎ সঠিক প্রসেসে এবং কীভাবে সংক্ষিপ্ত একটা পূর্ণাঙ্গ সিলেবাস থেকে সংক্ষিপ্ত করে মাধ্যম দিয়ে অর্থাৎ এ প্লাস পেতে পারি, সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। বন্ধুরা, যাই হোক, প্রতিটা সাবজেক্টে তোমরা এই করে নিবে। আজকে যেটা আলোচনা করছিলাম ASM2 অর্থাৎ হায়ার ম্যাথমেটিক্স দ্বিতীয় পেপার। ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকার আসে অর্থাৎ কাজে লেগে থাকে, তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।